আর একটা রুটি করেছি, সেটা এর উপর দিয়ে দিয়ে দিলাম। মোগলাইয়ের মতো করছি। আমার এই পরোটাগুলো হয়ে গেল, তো এবার আমি সার্ভ করব। দেখো বন্ধুরা, কেমন লাগছে দেখতে, বলবে তোমরা কেমন। আমরা বাঙালি, তো আমাদের প্রতিদিনই নতুন নতুন খাবার লাগে। বাঙালি মানেই খালি খাওয়া দাওয়া, তো প্রতিদিনই মনে হয় যে এরপরে কি বানাবো, এরপরে কি বানাবো। তো আজকে বানাতে যাচ্ছি আমি রাতে খাবার, আলুর পরোটা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে, আমি আটা দিয়ে করব, তোমরা ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়েও করতে পারো। তা যাই হোক, তা আমাকে আলুর পুরটা করতে হবে। তো আলুর পরোটা করতে গেলে, পুর করতে গেলে যা যা জিনিস লাগবে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি এখানে, আমরা তিনজন, বড় বড় দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, নুন চিনে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি। ধনে পাতা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ছেলে খায় না, তাই আমি ধনে পাতা দেবো না, ধনে পাতা ছাড়া আমি বানাবো। এই হচ্ছে উপকরণ। তা আমি আলুর পুরটা করতে যাচ্ছি, দেখো তোমরা। কড়াতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি এই পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি, তার সাথে লঙ্কা কুচিও। এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। তো আমি একটু এর মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি এটাকে আরেকটু ভেজে নিচ্ছি, ততক্ষণ আমি আলুগুলোকে একটু চটকে নিচ্ছি। তো আমি এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি। তোমরা জিরে পাউডারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার শুকনো খোলায় ভাজা জিরে ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। আর একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু চিনিও অ্যাড করছি স্বাদের জন্য। পুরটা আমার রেডি। তো এটা আবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার পুরটা।
তো এখন আমি আটাটা মেখে নেব। তোমরা ময়দা আটা মিশিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করব, কারণ আটাটা বেশ ভালো তাই। তো এখন আমি আমাদের তিনজনের পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু আমি লবণ মিশিয়ে দিচ্ছি, আর একটু চিনি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার এটাকে আমি একটু এরকম করে নিলাম। তো অনেকে আলুর পরোটা করার জন্য একটু তেল দেয় বা ঘি দেয়, আমি দিচ্ছি না। আমি সরাসরি জল দিয়ে দিচ্ছি। আমি আটাটাকে মেখে দিচ্ছি। মাখাটা আমার হয়ে গেছে। তো এখন আমি ডো পাকিয়ে নিচ্ছি। একটু বড়ই করলাম। ডো গুলো আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন বেলে নিচ্ছি। এটা বেলে নিয়েছি। তো আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আর একটা রুটি করেছি, সেটা এরকম দিয়ে দিলাম, চেপে দিচ্ছি। আমি দুটো পিস দুদিকেই মুড়ে দিলাম। তোমরা একটু জল দিয়ে মুড়ে নিও, তাহলে ভালো হবে। আমি এমনি মুড়ে নিলাম। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে, তেলটা পরেই দিচ্ছি। আমি এটা একটু সেঁকে নিই। সেঁকে নিচ্ছি, এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা ঘি বা বাটারও ব্যবহার করতে পারো এর সাথে। আমি আরো একভাবে তোমাদের আলু পরোটা করে দেখাচ্ছি। এটাতে বেশি তেলের দরকার হয় না, অল্প একটু তেল দিলেই হয়ে যায়। আমি আরো একটা করে দেখাচ্ছি। তোমাদেরকে।
এইভাবে করে নিচ্ছি, তাহলে চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবার আমি বেলে নিচ্ছি। আমি আরো একটা পরোটা করে দেখাচ্ছি। এর মধ্যে ধনেপাতা দেওয়া যায়, এর মধ্যে কস্তুরি মেথি দেওয়া যায়। তো আমার ছেলে খাবে না ধনেপাতা, তা আমি ওগুলো দেইনি। তো আমার আর একটা পরোটাও হয়ে গেল। আমি আবারও একটা ডো নিয়ে নিয়েছি। তো এটা আমি অন্যভাবে করছি, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এইভাবে লম্বা লম্বা ভাবে দিয়ে দিলাম। এটা অনেকটা মোগলাইয়ের মতো করছি। দেখো এটা একদম অন্যরকম হয়েছে, চারকোনা। আমার এই পরোটাটাও হয়ে গেল। তো এইভাবেও পরোটা করা যায়। এরকম আমি আরো কয়েকটা বানাবো, তো তারপরে খেতে দিব। তো এইভাবেই আমি আজকের আলু পরোটাটা তৈরি করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলেও বলো, ভালো না লাগলেও বলো, কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থাকবে কেমন। টাটা, বাই, গুড নাইট।